তারপর আমি পুলিশকে বললাম ছেলেটাকে বিদায় করো। চন্দনায় সে ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ব্যাংকার মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান আলী। বিদ্যালয়ের শিক্ষক বাপ্পি শীল ও শিক্ষক দীপ্ত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় আনন্দ বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সহ শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম তার বক্তব্যে বলেন, একটা পরিপূর্ণ মানুষ করার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে। নৈতিক চরিত্র গঠনের জন্য কিছু কাজ করতে হবে। প্রয়োজনে প্রত্যেক সপ্তাহে তিনি একটা ক্লাস দেন, সবাইকে দিতে হবে। এখানে বলেন কিভাবে নৈতিক চরিত্র গঠন হবে। বানাতে পারেন নাই, মানুষ বানাতে পারেন না, তাহলে কি লাভ হলো? তাহলে একটা পরিপূর্ণ মানুষ করার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে। নৈতিক চরিত্র গঠনের জন্য কিছু কাজ করতে হবে। প্রয়োজনে প্রত্যেক সপ্তাহে তিনি একটা ক্লাস দেন, সবাইকে দিতে হবে। এখানে বলেন কিভাবে নৈতিক চরিত্র গঠন হবে।